বন্ধুরা, তো আজকে আমি এখান থেকে শুরু করছি ব্লগটা। তো আমার আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আর এখন আমি আছি মন্দিরে। সুপ্রভাত সবাইকে। তো চলো, স্টেশনের দিকে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি তো প্রচণ্ড হয়েই যাচ্ছে, রাস্তা রাস্তা ভেজা। আবার রোদও উঠে গেছে, আবার বৃষ্টি হবে। তো চলো তাড়াতাড়ি স্টেশনের দিকে যাই। মেদিনীপুর লোকালটা দেখে নিয়েছি, বাগনান ছেড়েছে। ভোলে বাবা বসে আছেন খুব সুন্দর মেঘটার সামনের দিকে। আমাদের সামনে সব প্রভু ভক্ত উঠেছে, দেখো প্রচুর সামনে। ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকী, আর এদিকে বাস ভর্তি, প্যান্ডেল হয়ে গেছে। চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, টিকিট কাউন্টারের দিকে। বাস ঢুকছে। এই টিকিট কাউন্টারটা তাড়াতাড়ি ওপেনিং হবে, এখনো কাজ চলছে, এখনো আনকমপ্লিট। দারুণ হচ্ছে এটা, জল নিকাশি আর রং টং। আরে কাকা, আপনি দেখা যাচ্ছে এই স্টেশন। লোক, কারণ মেদিনীপুর লোকাল এটা, পুরো স্টেশনে লোক ভর্তি। এদিকে মালগাড়ি দাঁড়িয়ে আছে, আবার মেঘলাও হয়ে আছে। কি যে হবে আবহাওয়া। মেছেদা লোকালটা ছাড়ছে। কি গাড়ি, 6:30 হাওড়া মেদিনীপুর লোকাল ঢুকছে। প্রচুর ভিড় প্ল্যাটফর্মে। বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল। আমি যখন ভিডিও করছিলাম কাকু বললেন যে হ্যাঁ অসাধারণ লাগছে ভিউটা, তখন কাকু ভিডিওটা করতে লাগলেন আমার সাথে সাথে। তো সত্যিই বাইরের ভিউটা অসাধারণ লাগছিল। বৃষ্টি পড়ছে ট্রেনের বাইরে। দারুণ লাগছে। এদিকে আর ট্রেন ছেড়ে দিল বালিচক থেকে। বৃষ্টিটা জাস্ট থেমেছে, তো চলো সাইডে যাওয়া যাক। ঘন ঘন হচ্ছে, আসছে আসছে যাচ্ছে আসছে। চলো যাই। বৃষ্টিটা শুরু, নামতে নামতেই আবার বৃষ্টি শুরু। বৃষ্টি তো পড়েই যাচ্ছে টিপির টিপির করে। দাদা বৃষ্টিতে যাচ্ছি আমরা, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এই হচ্ছে অবস্থা, তেড়ে তেড়ে। আর আজকে এরকম বৃষ্টিতে কি কাজ হবে জানি না। মোটামুটি এখন যাই, সাইডে যাচ্ছি, দেখি কি হয়। কিচ্ছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি পড়ছে। চলে এলাম সাইডে, আর বৃষ্টি আর জলের স্রোতটা দেখ। হায়, আমার সব লেবাররা দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে কিছু করার নেই, আর এই ভিজে ভিজে কাজ করা সম্ভব না। গাড়ি আছে সামনে লোকাল। বৃষ্টি তো থামারই নাম করছেন। উফ, এই গাড়ি চলে যাচ্ছে, আর আমাদের এখানে কাজ হবে। সব এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টি তো থামছেই না। আর স্রোতরা দেখো, কাজ হবে না আজকে, কোনো মতেই কাজ হবে না। এত বৃষ্টিতে হয়। গুছিলাও গুছিলাও, না হয়ে গেছে, চলো গুছিলাও। ওই চলো চলো চলো। হবে না, পুরো রাস্তা ডুবে গেছে এদিকে গ্রামের। আর আমরা এখন চলে যাচ্ছি বালিচকে। কাকা বাসন কুসন ধুয়ে কোড়া টোড়া। ওরা এদিকে পালিয়ে আয়, ওদেরকে ওপারে আসতে বললাম। ওরা তো লাইনে চলা ওদের অভ্যাস নেই না, ওদেরকে একটু বলে দিতে হয় যে কোন দিক দিয়ে লাইনে হাঁটতে হয়। আর এটা আমরা ডাউন লাইনে আছি, খড়গপুরের দিক থেকে হাওড়া গাড়ি এদিকে যায় আমাদের মুখের দিকে, সামনে গাড়ি দেখতে পাবেন। আর ওইদিকে গেলে পিছন হয়ে যাবে, কারণ হাওড়া থেকে খড়গপুরের দিকে যাচ্ছে মেদিনীপুরের দিকে। ঠিক আছে, ওরা আসছে, চলো। বৃষ্টি
এদিকে পুরো জমি মানে ধান জমি টমি সব ডুবে গেছে। আর গাছ এগুলো ঠাকুর পুজোয় লাগে। প্রচুর কলা গাছ। MSC কন্টেনার গুলো চলে যাচ্ছে হলদিয়া ডক থেকে, সম্ভবত জাহাজে করে আসে, তারপরে এবার বেরিয়ে যায় এই লাইন দিয়ে বড় বড় শহরে। এই বাড়িটা দারুণ লাগছে, এদিকে পুরো ডুবে গেছে। ঘরটা দারুণ, বাড়িটা খুব সুন্দর বাড়ি। মাছ ধরছে, আমি যাচ্ছি জল পেয়ে ফেলি। মাছ ধরছে, আর একটু হলে সব ডুবে যাবে। বৃষ্টিতে কলা গাছের ছাওয়াতে বসে আছে, আর বৃষ্টি তো উফ, কি তেড়ে বৃষ্টি, বৃষ্টিতে ভিজে ঘুরছে। এইদিকে হচ্ছে কাজ, জলটা পুরো জ্যাম হয়ে আছে, এটাই ছাড়াতে হবে। টানো, পেছনে ধর। হাঁসগুলো কুকড়ে গেছে, আর এদিকে এরা ঘুমোচ্ছে। এবার জলটা বেরাচ্ছে, লাইনে জল উঠে গেছে, গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা। জল জমে গিয়ে লাইন চলাচল, লাইন ট্র্যাক লাইন না দেখতে পেলে গাড়ি যাবে কিভাবে, এত জলে টইটম্বুর হয়ে গেছে। তাই জন্য এগুলো সরানোর পরে জলটা হু হু করে বেরোচ্ছে। এবার হচ্ছে পরিষ্কার। মাছ ধরছিস, এটা ভেজে খাবে। হচ্ছে, আর এইখানে একটা কলা পড়েছে, বিশাল বড়, মোচাটাও যেমন বড়, ওই গাছের আছাড়ে আছে। আর এইদিকে কলা গাছটা, বাপরে বাপ, কলাটা হয়েছে। হাঁসগুলো জলের কাছে খেলছে। যাচ্ছে বন্দে ভারত, আজকে পেয়ারা বাড়ছে। পেয়ারা বাড়তিস, জল এখানটা গেছে বাইরে। দড়ি দিলে এই খোপে পাঁচটা ঢুকিয়ে দাও, তাহলে অত জলে নামতে হবে। অনেক জল, মাছগুলো খেলা করছে। এইটা মারো না, এইটা দাও তো, এই আকর্ষিটা মারো তোমরা। এটা খুব সুন্দর দেখতে লাগছে, এই বড় আকর্ষিটা দাও। ওরা খেলছে ওদের মতন লাইন দিয়ে। কার কার হাঁস ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এখানে মুগরি বলে এগুলোকে, মুগরি এড়েছে। জল হয়ে গেছে, পুরোই জল জল জলময়, চারিদিকে জল ভরে গেছে। জল এখানে নিকাশি ব্যবস্থা ঠিক নেই, গ্রামের তো বন জঙ্গল হয়ে। ধরে আগের যে ফ্যামিলি থাকতো, সেই বাচ্চাটা হয়তো এই ছবিগুলো এঁকেছে, সরস্বতী ঠাকুরও রেখে গেছে। এখানে আমার লেবার মিস্ত্রিরা থাকে, আমরাও এসে বসি। ওদিকে রান্নাঘর, কাকা হিসাব করছে। এদিকে একটা রুম আছে। গেছি, এবার বেরিয়ে যাব, ট্রেন ধরবো বালিচক থেকে। আবারও মেঘ উঠছে, আবারও বৃষ্টি আসতে পারে। তো বালিচক স্টেশন, এটা প্রচন্ড মেঘ হয়ে আছে। চলো যাওয়া যাক, ট্রেন দেখি কোথায় আছে। মাঝখানে কালো গাড়িটা দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগছে না? এত ভিড় ট্রেনের মধ্যে, মানে দাঁড়ানোর জায়গাটা এত ঠেলাঠেলি হচ্ছে। সবাই তো জল ঢালতে যাচ্ছে না এখন, এরকম অবস্থা। বোঝা নিয়ে তো উঠতেই পারবে না।
লেভেলের সিঁড়ি দিয়ে তো উঠাই যাবে না এখন। সবই ভিড় করছে। সিঁড়ি উঠে যাচ্ছে, চলছে এদিকে আর এদিকে সেট লাগানো হচ্ছে আমাদের নতুন। কাজ করছে, আমাদেরও কাজ করেছে। এটা হচ্ছে ব্যালকনিটা, বাস স্ট্যান্ডের ভিউটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। দেখো জাস্ট ছাদে যাবো, এখনো 1 বছরের মতন হতে। দারুণ করছে, দারুণ বানাচ্ছে রেলের তরফ থেকে নতুন টিকিট কাউন্টার। আরে রানা বাবু, কাজ চলছে এখন। এটা হচ্ছে নতুন হল্ট, সব মোটামুটি পুরোই ট্রান্সফার হয়ে যাবে। আর ওইদিকের মেঘটা দেখো, জাস্ট অসাম। ওইদিকে আমাদের মন্দির দেখা যাচ্ছে একটুখানি মাথা। আর ওইদিকে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে ব্রিজ। আর ছাদেও কিছু একটা ব্যবস্থা হবে। চিলা ছাত্রা রানাদা প্লাস্টার করছে। এদিকে মালগাড়ি থাকে আমাদের মেছেদার, এদিকে রামকো সিমেন্ট, এদিকে পাওয়ার প্ল্যান্ট, অসাধারণ ভিউ। এদিকে নতুন সেটটা লাগানো হচ্ছে, আর এটা দিয়ে রোজ তো যাই। যা লাগছে না, অসাম লাগছে। আপনাদেরকে এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের পুরনো ব্রিজ ছিল, এটা তার এই দুটোই খুঁটি রয়ে গেছে শুধু, আর সবই ভাঙা হয়ে গেছে। আর এদিক দিয়ে লোক যায় নতুন ব্রিজে উঠে, ওটা দিয়ে যায়। টিকিট কাউন্টারটা ওখানে আছে পুরনোটা। এবার তো এটা ট্রান্সফার হয়ে যাবে, এখানে চলে আসবে, তখন এই বিল্ডিংটা হবে টিকিট কাউন্টার। দেখলেন, আর নতুন বিল্ডিংটা তো দারুণ অসাধারণ হচ্ছে। আশা করি 1 বছরে কমপ্লিট হয়ে যাবে রানাদা। এটা 1 বছরে ওপেনিং হয়ে যাবে, বল 1 বছর লাগবে হতে ওপেনিং। এটা যাচ্ছে, সেই সকালবেলা দেখেছিলাম বন্দে ভারত বেরিয়ে গেল। মাসি কাজ করছে, রবি ঠাকুরের মৃত্যুবার্ষিকী। এদিকটা আকাশটা কি দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এসব দোকানদানি আছে এদিকে। আমাদের বাস স্ট্যান্ড ওপেনিং হয়ে যাবে, সুন্দর করে বানাচ্ছে। ভিতরেও বুঝতে পারছি না আমার, এগুলো অসাধারণ। এদিকে নতুন সিঁড়িতে নামার জায়গা আছে, যাওয়ার এইটা দিয়ে উঠি। আর এদিকে দেখা যাচ্ছে এদিকটা দিয়ে নামবো, এদিকটা দিয়ে উঠেছি। এখানে সব রুম আছে, বাথরুম, এদিকে হল্ট আছে, এদিক দিয়েও কাজ চলছে, চারিদিকে কাজ চলছে। এটা হল রুম আছে পুরো, এদের সিঁড়ি দিয়ে নেমে যাবো। এখনো কাজ চলছে, টাইলস লাগানো, কারেন্টের এখনো 1 বছরের মতন লাগবে পুরো। চলো, নতুন টিকিট কাউন্টার তাড়াতাড়ি রেডি হবে। সাইডটা, সামনের দিকটা এটা বাস স্ট্যান্ডের, এদিক দিয়ে বাস স্ট্যান্ড, আর এদিকে ফ্রন্ট সাইডটা পুরো। সামনে চলে এলাম, ফাঁকা। মন্দির ফাঁকা। এটা পুরনো সিপিএম এর পার্টি অফিস।
মন্দিরে পতাকাটা উঠছে, ওইদিকে সূর্যটা ঢেকে আছে মেঘে, আবার বৃষ্টি হতে পারে। কাঠগোলাপের গাছ। কে নিয়ে এখন যাব বোনের বাড়ি, তারপরে যাব ক্লাসে। তো যাওয়া যাক। এ মিঠি, এ মিঠি মিঠি মিঠি, এ মিঠি মিঠি মিঠি, এ মিঠি মিঠি মিঠি, ঝিঙ্কার ইকার মিঠি মিঠি, এ মিঠি মিঠি মিঠি। আই কি করতেছে, দুষ্টু হয়ে গেছে। মিঠি, মিঠি, এ মিঠি ঘন্টি পড়ছ, মিঠি ঘেউ করো, মিঠু ঘেউ করো, ঘেউ ঘেউ ঘেউ। আরে ওই পিমড়া কেন বোন এইখানে, এই তোর গায়েতে। ক্লাসে এখনো সবাই আসেনি, জুনাইদ এসছে, ও আসছিল, ওর সাথে দেখা হয়ে গেছে, ওই জন্য ওকে তুলে নিয়ে চলে এলাম বোনের বাড়ি থেকে। এখন সবাই আসুক ওরা। কি বলছো বলো? বদ্দা এসেছে, তুমি খুশি তো? হ্যাঁ, বাহ। আর ছবি আঁকবে তো? কাজ দিয়ে দিয়েছি, ওরা প্রত্যেকে কাজ করছে। আর সামনেই আছে 15ই আগস্ট, তার জন্য ওরা সব তৈরি হচ্ছে। করো করো করে কালার করো। ও করছে কালার, পতাকা এঁকেছে, কালার করছে। করো করো করো, ওরা করছে কালার। পতাকা আঁকছে। সব গুছিয়ে নিয়েছে। হ্যাঁ বলো, চলো তাসলিম গুছো। হ্যাঁ, গুড নাইট। বোনের বাড়ি থেকে বোনের শাশুড়ি মা দিয়েছেন। কেন্দ্রীয় আক্রমণাত্মক ভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝে মধ্যে ডান পার্শ্বীয় আক্রমণাত্মক ভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে খেলেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার খেলোয়াড় হিসেবে গণ্য রোনালদো। 5টি ব্যালন ডি'র এবং 4টি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেছেন, যা তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ কর্মজীবনে। তিনি 34টি প্রধান শিরোপা। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করব। আমার ড্রয়িংটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।